আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা কিছুক্ষণ পরেই পবিত্র ঈদ উল আযহার আরেকটি যে বড় উৎসব কোরবানি, অনেকেই সেই কোরবানি দিব। শুরুতেই মহান রবের নিকট দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানিকে এবং এই সালাতকে এছাড়াও অন্যান্য সকল আমলকে আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করে নেন, আমিন। যেভাবে, যে পদ্ধতিতে, যে নিয়াতে কোরবানি করলে পরে কোরবানি আল্লাহর নিকট কবুল হবে, সেই রকম নিয়াত এবং সেই পদ্ধতি অবলম্বন করারও তৌফিক দান করেন, আমিন। মূলত আমরা যে ঈদ উল আযহা উদযাপন করি প্রতি বছর, ঈদ উল আযহার মূল শিক্ষাটা কি? মাসলা মাসাইল আপনারা অনেক জানেন, আমি শেষের দিকে কয়েকটি বলবো, স্মরণ করিয়ে দিব। ঈদ উল আযহা বা কোরবানির মূল উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে ইসলামের এই গুরুত্বপূর্ণ একটি ইবাদত শরীয়ত সম্মত করা হলো? ইসলামের প্রত্যেকটি ইবাদতের রহস্য আছে, কারণ আছে। কিছু আমরা জানি, কিছু আমরা জানি না। এই তাৎপর্য জানাটাই হলো সবচেয়ে মানসিক প্রশান্তির ব্যাপার। এই সময়ে মুসলিমদের দুইটি বৃহত্তর উৎসব, একটি হলো হজ, আরেকটি হলো কোরবানি। হাজী সাহেবরাও কোরবানি দেন, আমরাও কোরবানি দেই। হাজী সাহেবদের সাথে আমাদের মিল রাখার জন্য বিভিন্ন ইবাদত ইসলাম শরীয়ত সম্মত করছে। তার মধ্যে একটা যেমন তাকবীর, আমরা যে তাকবীর পাঠ করছি, এটাও কিন্তু হাজী সাহেবদের সাথে অনেকটাই মিল রাখার জন্য করা হয়েছে। হাজী সাহেবরা ওই আরাফা, মিনা, মুজদালিফা ইত্যাদি প্রান্তরে তারা কি পড়ছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জাহিল যুগে, ইসলামের আগে এই তালবিয়াটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একজন ব্যক্তির নাম আমর বিন লুহাই আল খুজাই, তার আমল পর্যন্ত রাসূলের পূর্বপুরুষ যারা ছিলেন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ছিলেন, মানে তাওহীদপন্থী ছিলেন, এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। আমর বিন লুহাই সিরিয়ায় গিয়ে দেখলো মূর্তি, সে মূর্তি একটা আমদানি করলো মক্কায়। এরপর থেকে মূলত মক্কায় মূর্তি পূজার সূচনা হয়। এর পরবর্তী বংশধর যারা, তারা সবাই মূর্তি পূজায় লিপ্ত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, সেই ধর্ম অনুযায়ী কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে পরওয়ারদিগার আল্লাহ, আমি হাজির, আমি হাজির, আপনি আমার এই হজ, এই কোরবানি কবুল করেন, সমস্ত নিয়ামত প্রশংসা আপনার জন্য। এই তালবিয়াই ছিল, এই বাক্য এবং ব্যঞ্জনাই ছিল। কিন্তু শয়তান শিখিয়ে দিল আমর বিন লুহাইকে যে তুমি এই তালবিয়ার সাথে আরেকটা কথা যুক্ত করো, লা শারীকা লাক, হে আল্লাহ আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকান, তবে একটা শরীক আছে, হুয়া লাকা তামলিকুহু ওয়া মালাক, সেই শরীকেরও মালিক আপনি এবং সেই শরীক যার মালিক তারও মালিক আপনি। এই বাক্যের মাধ্যমে মূলত তালবিয়ার মধ্যে, হজের যে তালবিয়া, সেই তালবিয়ার মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। এরপর থেকে জাহিলি যুগের লোকেরা এভাবেই করে আসতো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আসলেন, সেই 25শে জিলকদ তিনি যখন মদিনা থেকে হজের উদ্দেশ্যে রওনা দিলেন, জুলহুলাইফায় এসে 2 রাকাত সালাত পড়লেন। এরপর চারদিক যখন দেখেন লোকে লোকারণ্য, ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক থেকে সারা আরবের হাজার হাজার লোক রাসূলের সাথে হজ করার জন্য একত্রিত হয়েছেন, তিনি সবাইকে দেখে আবেগ মিশ্রিত কণ্ঠে সেই তাওহীদের যে তালবিয়া, তাওহীদের যে বাক্য এবং ব্যঞ্জনা, সেটাই উচ্চারণ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে পরওয়ারদিগার আমি হাজির, আমি উপস্থিত, লাব্বাইকা আমি আপনার ডাকে হাজির, লা শারীকা লাক আপনার কোনো শরীক নেই, আপনি একচ্ছত্র, আপনার একত্ববাদের ঘোষণা করছি। এই তালবিয়া পাঠ করলেন, তিনি শিরককে বিদরিত করলেন। এবং সেই তালবিয়া তো আমরা পাঠ করতে পারছি না, যেহেতু আমাদের হজে যাওয়ার সুযোগ হয় নাই। আমরা আল্লাহর মহত্ব ঘোষণা করতে চাই, আল্লাহর বরত্ব আমরা ঘোষণা করতে চাই, ইথারে পাথারে সেই ঘোষণার মহিমা ছড়িয়ে দিতে চাই। আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিলেন, যারা হজ করতে পারছে না, হজে যায় নাই, তারা পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবচেয়ে বড় আল্লাহু আকবার
সবচেয়ে আল্লাহ হলেন বড়, সবচেয়ে আল্লাহ হলেন বড়। এই তালবিয়ার মাধ্যমে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করা হচ্ছে। আমরা এই তাকবীরের মাধ্যমে আর হাজী সাহেবরা তাদের তালবিয়ার মাধ্যমে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছেন। কি মিল ইসলাম আমাদের জন্য রেখেছেন। তাওহীদ, একত্ববাদ, এটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় শক্তি, যেটা মুসলমানদের আছে কারোর মধ্যে নেই। আল্লাহর একত্ববাদের দীপ্ত ঘোষটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার, সবচেয়ে বড় শক্তি। যে শক্তি পৃথিবীর অন্য কোন জাতির মধ্যে নাই, এক মুসলিম উম্মার মধ্যে আছে। এই জন্য মুসলিম উম্মাহ এই তাওহীদের বলে বলিয়ান হওয়ার কারণেই তো অস্ত্র নাই, খাবার নাই, নাঙ্গা ভুকা মুক্ত উন্মুক্ত হাতে গোটা দুনিয়া জয় করে রোম পারস্যকে করতলগত করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। কোনো প্রশিক্ষণ ছিল না। কিসের জোরে? ঈমান এবং তাওহীদের জোরে। তাওহীদ হলো শক্তি, শিরক হলো দুর্বলতা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শিরক যে দুর্বলতা, চরম দুর্বলতা। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাইক। যে আল্লাহর সাথে শিরক করে যে মুশরিক, তার অবস্থা কেমন? সেজন্য আকাশ থেকে কোনো ব্যক্তি যদি পড়ে যায়, বিমান থেকে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, হয়তোবা সে জমিনের মধ্যে কোনো শক্ত জায়গায় বা যে কোনো জায়গায় পড়বে, মারা যাবে, অথবা কোনো চির শকুন ঈগল তাকে ছোঁয়া মেরে নিয়ে একটা দুর্গত স্থানে নিয়ে যাবে। অর্থাৎ আকাশ থেকে যে ব্যক্তি পড়ে যায় তার শরীরের উপরে যেমন তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, কন্ট্রোল থাকে না। যে ব্যক্তি শিরক করে সেই শিরক মুশরিক ব্যক্তির নিজের উপরে কোনো কন্ট্রোল থাকে না, নিয়ন্ত্রণ থাকে না। তার মাবুদ যারা, তার সেই আপনার কবরের যে ব্যক্তি বা অলিয়া যারা আছে, কিংবা সেই আপনার মূর্তিগুলো, তাদের চাহিদা মোতাবেক তারা যা বলে যা চায় তাই সে করতে বাধ্য হয়, যদিও তারা কিছু চায় না, যদিও তারা কিছু চায় না। কিন্তু মুশরিক ব্যক্তি নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। পক্ষান্তরে তাওহীদ হলো শক্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহ তাআলা শক্তিমানদেরকে ভালোবাসেন, কারণ আল্লাহ নিজেই শক্তিশালী, তিনি শক্তিশালীদেরকে ভালোবাসেন। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ দয়াশীল, তিনি দয়াশীল ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ শক্তিশালী, তিনি শক্তিশালী ঈমানদারদেরকে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ঈমানদার দুর্বল ঈমানের চেয়ে আল্লাহর নিকট বেশি প্রিয়। অফি কুল্লিন খায়রুন, যদিও প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে, উভয়ই ভালো ঈমানদার, কিন্তু আল্লাহর নিকট প্রিয় হলো শক্তিশালী যে ঈমানদার। কারণ যে শক্তিশালী ঈমানদার তার দ্বারা দ্বীনের কাজ হবে বেশি। দুর্বল ঈমানদার, দুর্বল চেতা লোকদের দ্বারা দ্বীনের কাজ তেমনটা হবে না যেমনটা হবে শক্তিশালী ঈমানদারদের দ্বারা। কোরআন কারীমে বলছে সূরা আহজাব, মিনাল মুমিনিনা রিজাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। ঈমানদারদের মধ্যে কিছু পুরুষ মানুষ আছে, বীর পুরুষ। ঈমানদার তো সবাই, ঈমান তো অনেকের মধ্যে আছে, কিন্তু আল্লাহ বলছেন মিনাল মুমিনিন, মিন লিতাবঈজ, অল্প সংখ্যক বোঝানোর জন্য আসে। মিনাল মুমিনিন, ঈমানদারদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদার পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন করে, জীবন গেলে পরেও থাকলে পরেও। এরকম ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। শক্তিশালী, এই জন্য ঈমানদার যারা তারা শক্তিশালী হতে হবে। কিসের শক্তি হবে? আকীদা, ঈমান, তাওহীদ, আখলাক, চরিত্র, এই শক্তিতে শক্তিমান হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে তার সন্তানকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন, এটা কি কোনো দুর্বল ঈমানের পরিচয় ছিল? কোন দুর্বল ঈমানদার এই কাজ করতে পারত? কোন দুর্বল চিত্তের লোক শুনলে তো হাটফেল করতো যে সন্তানকে জবাই দেব, এত বৃদ্ধ বয়সে, অন্ধের দৃষ্টি, অনেক চাওয়া পাওয়ার পরে একমাত্র সন্তান, নয়নের পুত্তলি, কলিজার টুকরা, বৃদ্ধ বয়সের এই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন জবাই দাও। তিনি নিয়ে গেলেন কোন দ্বিধা ছাড়া, আপত্তি ছাড়া। প্রশ্ন করেনি আল্লাহ কেন, কেন প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে করেন, এক জায়গায় করছিলেন শুধু, আল্লাহ আপনি কাইফা তুহিল মাউতা, মৃতকে কিভাবে জীবিত করেন, সেটা কেন না, কিভাবে, পদ্ধতিটা কি আমি দেখতে চাই। অবিশ্বাস নয়, কিন্তু কি পদ্ধতিতে, পদ্ধতিটা দেখলে আমার ঈমান আরো বেশি হবে। আর বাকি তিনি এত পরীক্ষায় উপনীত হয়েছেন, কেন প্রশ্ন করেন নাই? স্ত্রীকে রেখে আসো, কেন প্রশ্ন নাই কোনো? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে
ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম সারেন্ডার করো। তিনি সাথে সাথেই মাথা নত করলেন, বিনীত হলেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলেন। আল্লাহ বললেন যাও, তোমাকে গোটা দুনিয়ার ইমাম, নেতা, লিডার বানিয়ে দিলাম। মুসলমানরা ইব্রাহিমকে মানে, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে। গোটা দুনিয়ার তিন ধর্ম, বর্তমান দুনিয়াতে তিনটা ধর্মই আসমানি, সেই তিনটা ধর্মের লোকেরাই ইব্রাহিমকে সর্বোচ্চ সম্মান দেয়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একক আপনার বলা চলে যে মানে আপনার ক্রেডিট, যে তিনি একমাত্র নবী যাকে তিন ধর্মের লোকেরা সমান সম্মান দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কেন? কারণ তিনি অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে এই দরজায় পৌঁছেছেন। এটা কি দুর্বল চিত্র ইমানদার? না, দুর্বল চিত্র ইমানদার এই কাজ করতে পারবে না। তিনি আল্লাহর তাওহীদের জন্য পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, জাতির সাথে সম্পর্ক ছিন্ন করলেন, রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, নিজের জন্মভূমি, মাতৃভূমি পরিত্যাগ করে হিজরত করলেন ঈমান এবং তাওহীদের জন্য। সর্বশেষ আল্লাহ চাইলেন যে ইব্রাহিম তো আমার জন্য অনেক কিছু পরিত্যাগ করলো, নিজের পিতামাতা পরিত্যাগ করলো, স্ত্রীকে দূরদেশে রেখে আসলো, ভিটে মাটি পরিত্যাগ করলো, হিজরত করলো, সবকিছু করলো। এখন তার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য সে কোরবানি দিতে পারে কিনা একবার পরীক্ষা করি। আল্লাহ তো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলাকে গোটা দুনিয়ার মধ্যে তার এই স্মৃতিকে জাগরুক রাখার জন্য আর ইমানদারদেরকে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য, ইব্রাহিমের যে তাওহীদ এবং ঈমান, সেই তাওহীদ এবং ঈমানকে বুকে ধারণ করে তাওহীদের পক্ষে থাকার জন্য শিক্ষা দিলেন। প্রতি বছর যেন মুসলমানরা কমপক্ষে একটা দিন হলেও স্মরণ করে ইব্রাহিমের চেতনায় উজ্জীবিত হয়। সম্মানিত বুঝে এই জন্য তাওহীদের বলে, তাওহীদ একত্ববাদের শক্তি, আমরা সেই শক্তি আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। নজরুল ইসলাম বলেছেন, আল্লাহ তথ্য জেনেছো কি হায়রে মুসলমান, শক্তি পেল না জীবনে যে জন সে নহে মুসলমান। শক্তি পেল না জীবনে যে জন সে নহে মুসলমান। শক্তি লাগবে। দুনিয়া চলে শক্তির উপরে, পৃথিবী চলে শক্তির উপরে। পৃথিবীতে আপনার কদর আছে আপনার শক্তি যতদিন আছে, শক্তি নাই আপনার নিজের সন্তানও আপনার কথা শুনবে না, আপনার শক্তি নাই। শক্তি লাগবে। মুসলিম জাতির সেই শক্তি আজকে খর্ব হয়েছে নানাবিধ কারণে, অনেক কারণেই খর্ব হয়েছে। সেই শক্তির পুনরুদ্ধার করাই হলো কোরবানির আসল উদ্দেশ্য, এবং নিজের সমস্ত কিছুকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়াই হলো কোরবানির মূল শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমরা যে মুহূর্তে কোরবানি করছি, যে মুহূর্তে একটু পরেই আমরা আনন্দ উদযাপন করব, আমাদের সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কোরবানি উদযাপন করব, আনন্দ করব, গোশতের বিলি করব, গোশত ফ্রিজে ভর্তি করে রাখবো, ফ্রিজে জায়গা হবে না আর একজনের বাসায় ফ্রিজ রেখে দেব, কত কিছু করে আমরা আমাদের এই আয়োজন সম্পূর্ণ করে থাকছি প্রতি বছর। ঠিক সেই মুহূর্তে আমাদের রক্তের ভাইয়ের চেয়েও আরো কাছের ভাই, দিন ভাই, ধর্মের ভাই মুসলমান, সেই গাজা, সেই সুদানে, সেই লিবিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, তারা হয়তো সেখানে কোনো ইসরায়েলি, কোনো ইহুদিদের বানর এবং শকুরদের গুলি রাখাতে মারা যাবে, কোনো বোম্বিং এ তারা মারা যাবে, হয়তোবা সেখানে কোনো স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলবে, কোনো সন্তান তার পিতাকে হারিয়ে ফেলবে, কোনো সন্তান তার মাকে হারিয়ে ফেলবে, কোনো ভাই তার বোনকে, কোনো বোন তার ভাইকে হয়তো হারিয়ে তাদের ঈদ ম্লান হয়ে যাবে, তাদের কোরবানি থাকবে না। আমরা যেটা করছি সেটা উদহিয়া, উদহিয়া মানে কোরবানি, আর তারা যেটা করছে সেটা হলো তাদহিয়া, ত্যাগ, স্যাক্রিফাইস। আসল স্যাক্রিফাইস তারা করছে, তাদহিয়া, ত্যাগ। আমরা করছি কোরবানি, উদযাপন, কিন্তু প্রকৃত ঈমানের স্বাদ পাচ্ছে তো তারাই। কারণ ঈমান আছে কিনা এটা বোঝার জন্য, এই পরীক্ষার জন্য মানদণ্ড হলো আপনি বিপদে পড়লে আল্লাহর প্রতি আপনার আস্থা কতটুকু থাকছে, তখন বোঝা যায় আমি ঈমানদার কতটুকু। আমরা সেই সব ভাইদের জন্য দোয়া করি, ওই সব মায়েদের জন্য দোয়া করি, ওই সব মাসুম বাচ্চার জন্য দোয়া করি যারা কাঁদতে কাঁদতে ক্ষুধার জন্য চোখের পানি শেষ হয়ে গেছে, চোখ ফেটে রক্ত বের হচ্ছে, মানবতা, উম্মাহ সবকিছুই সেখানে শেষ হয়ে গেছে,
কি মুসলমান, কি জাতিসংঘ, সবকিছুই সেখানে ম্লান হয়ে গেছে। আমাদেরও কেন জানি দিন দিন তাদের প্রতি আর কোনো দরদ, কোনো মায়া, কোনো আবেগ আর কাজ করছে না। আহারে মুসলমান, আমরাও সেই মুসলমান, আমাদের উপরে সেই বিপদ আসতে পারত। আমরা সেই সব ভাইদের জন্য দোয়া করি, আয় রব্বুল আলামিন তারা যারা মারা গেছেন আপনি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। যারা বেঁচে আছেন তাদেরকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন। তাদেরকে তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাদেরকে একত্রিত হয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে কাজ করার তৌফিক দান করেন। আর গোটা দুনিয়ার মুসলিম শাসকদেরকে আপনি হেদায়েত দান করেন, তাদেরকে এই মাজলুম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করেন। কোরবানি সংক্রান্ত মাসলা মাসাইল আপনাদের প্রতি বছর এখানের সম্মানিত উস্তাদ আমার শিক্ষক উনি প্রতি বছর বলেন, আপনারা জানেন। এখন আরো দিন জানার জন্য কত সহজ হয়ে গেছে, মাসলা মাসাইল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি, লেখাপড়া, কত কিছু, সবকিছু আপনারা জানেন। নতুন করে বলার কিছু নাই। আমি শুধু স্মরণ করে দিতে চাই, কোরবানি কবুলের জন্য মৌলিক তিনটা শর্ত। প্রথম শর্ত হলো কোরবানি একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোন রক্ত মাংস আল্লাহর নিকট পৌঁছবে না। এই যে কোরবানির গরু কে কতটা দিল, এতটা না দিলে মান সম্মান তো থাকে না, এই যে নানাবিধ দ্বিধা আমাদের মধ্যে, এই জন্য আমাদের কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে না। তো এটা চিন্তা করা দরকার। কোরবানি তো কম্পিটিশনের নাম না, এটা কোনো প্রতিযোগিতার নাম না, এটা সাবমিশন, নিজেকে আত্মসমর্পণ করার নাম। এটা আমাদের মনে রাখা উচিত। কোরবানি কোনো প্রতিযোগিতার নাম নয়। কোরবানি ছোট্ট হোক কিন্তু নিয়াত যদি খালেস হয়। তাবুকের যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান ছিল অল্প, গরিব মানুষ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান আবু বকরের চেয়ে অনেক বেশি, ওসমানের দান তো আরো অনেক বেশি, কল্পনার বাইরে। কিন্তু সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান গোটা সমস্ত সাহাবীর দানের চেয়েও আল্লাহর নিকট বেশি প্রিয় হয়েছে। কেন? কারণ তিনি বাড়িতে কোনো কিছু রাখেন নাই, সব কিছু উজাড় করে রাসূলের সামনে নিয়ে এসেছেন। কম কিন্তু ইখলাস বেশি, খুলুসিয়াত বেশি, নিষ্ঠা সেখানে বেশি ছিল। এই জন্য আল্লাহর নিকট সেটার মর্যাদাও তত বেশি। এই জন্য ঠিক আছে, আপনি সামর্থ্যবান, বেশি হৃষ্টপুষ্ট মোটা তাজা দিবেন, এটাও সুন্নাহ, কিন্তু সেটা দিতে গিয়ে যেন নিয়তের মধ্যে কোনো গলত না আসে, নিয়তের মধ্যে যেন কোনো গলত না আসে। এই জন্য আপনার নিয়ত যে খালেস, এটা বোঝানোর জন্য হলো মাঝে মধ্যে একটু কম মানের কোরবানি দেওয়া উচিত। আবু বকর এবং ওমর মাঝে মধ্যে মানুষ যেন ওয়াজিব মনে না করে কোরবানি দিয়ে, জন্য কোরবানি দিতেন না। তার মানে বুঝা গেল তাদের সামর্থ্য ছিল, দেন নাই কেন? মানুষজন এটাকে ওয়াজিব মনে না করে। এই জন্য আপনি নিজের সাথে পরীক্ষা করেন, যে বছর আমি একটু কম দেই, দেখি তো পারি কিনা, সমাজের ভয় আমি করছি না কিসের জন্য করছি। এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত, হালাল টাকার হতে হবে, নিয়ত ভালো কিন্তু আপনার টাকাটা হালাল না, তাহলে সেই কোরবানি আল্লাহর নিকট কবুল হবে না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। কোন অপবিত্র জিনিসকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কোন হারাম ইনকামের পশুকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই পশু দিয়ে আপনি এখন যদি সারা এলাকার লোককে খাওয়ান, কোনো লাভ হবে না, কারণ আপনার মূলের সমস্যা। তৃতীয় হলো কোরবানির পশুর যে বৈশিষ্ট্য আছে, যে পদ্ধতি শরীয়ত আমাদেরকে বলে দিয়েছে, সেই পদ্ধতির আলোকে কোরবানির পশু ক্রয় করা, জবাই করা, এই সবকিছু সেই পদ্ধতির মোতাবেক হওয়া লাগবে। তাহলে একটা বললাম, নিয়াত খালেস থাকা লাগবে। দ্বিতীয় হলো টাকা একদম পিওর হওয়া লাগবে। তৃতীয় হলো শরীয়তের পদ্ধতি অনুযায়ী হতে হবে, তবেই সেই কোরবানি আশা করা যায়, আমরা আশা করতে পারি আল্লাহর নিকটে যে আল্লাহ তাআলা সেই কোরবানি কবুল করবেন। এটা গর্ব করে বলা যাবে না যে আমার তো হয়ে গেছে এই সেই। ইব্রাহিম ইসমাইল দুইজন বাপ-বেটা মিলে কাবাঘর নির্মাণ করলেন, আল্লাহর জন্য করলেন, আল্লাহর আদেশেই। কি বললেন কাবাঘর নির্মাণ করার পরে, এত বড় কাজ করার পরে কি বললেন? দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী ক্ষুদ্র কাজটুকু করলাম, আপনি আপনার অসীম দয়ার মাধ্যমে আপনি সেটা কবুল করে নেন, আর আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আপনি তো মহা ক্ষমাশীল। কি বিনয়, কি নম্রতা, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করার
কি উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করলেন, অথচ আল্লাহর জন্য কাজ করলেন তারা। এই জন্য গর্ব তো করা যাবেই না, বরং বিনয়ী হতে হবে যে আল্লাহ আমি যে কোরবানি দিলাম হয় কিনা, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। এটা হলো সাহাবায়ে কেরাম এইভাবে করে কোরবানি করতেন, তারা আল্লাহর ভয়ে ভীত থাকতেন সবসময়। কোরবানির যে পদ্ধতি আমরা সবাই জানি, বিশেষ করে আপনারা শহর অঞ্চলের লোক কসাই দিয়ে কোরবানি করাবেন অধিকাংশই, অনেকে নিজে করাবেন, নিজে করা সুন্নাত, আল্লাহ রাসূল নিজে করছেন সেটা আমরা জানি। ভয় পেলে অন্যকে দিয়ে করাবেন, সমস্যা নাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। পুরুষ মানুষ যদি কোরবানিকে ভয় পায় তাহলে তো মুসিবত, তাহলে জিহাদ করবে কেন? এই জন্য কোরবানি নিজে করা ভালো, সুন্নাত। মহিলারা কোরবানি করতে পারবে, কোনো সমস্যা নেই, সহিহ হাদিস এসেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েরাই কোরবানি করছে, কোনো সমস্যা নেই। কোরবানি করার সময় এই যে কসাই সাহেবরা একটা দুইটা বা তিনটা খোঁজ দেওয়ার পরে এরপর তারা জোরে করে আঘাত করে রগের মধ্যে, যেন দ্রুত পশুটা মারা যায়, এই কাজ করা যাবে না, এই কাজ আপনারা করতে দিবেন না, খবরদার এই কাজ করতে দিবেন না। পশু ধীরে মারা যাক, 5-10 মিনিট সময় লাগুক, রক্তটা যত ধীরে ধীরে বের হবে তাহলে পুরো শরীর থেকে তার যে বিষাক্ত রক্তটা পুরোটা বের হবে। এটা আপনার স্বাস্থ্যগত দিক থেকে ভালো, শরীয়তগত দিক থেকে তো অবশ্যই এটা প্রয়োজন আছে, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। ভাগে যারা কোরবানি দিবেন অবশ্যই যেন কম বেশি না হয়, মন খারাপ যেন না হয়, হ্যাঁ, এগুলো আপনারা খেয়াল রাখবেন, যেন কোনো ধরনের কাউকে ঠকানো না হয়, এগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত কথা। বিদেশে যারা আছেন তারা দেশে টাকা পাঠিয়ে কোরবানি যদি দিতে চান দিতে পারবেন, তারা ওই দেশে যেখানে আছেন যদি সেখানে কোরবানি দেওয়ার পরিবেশ থাকে তাহলে সেখানে তারা কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক ইউরোপ আমেরিকা থাকেন, কানাডা, অস্ট্রেলিয়া, অনেক সময় পরিবেশ হয় না, এই জন্য তারা দেশে পাঠিয়েও কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত মাসআলা। আর বাকিগুলো আপনারা জানেন, কোরবানি নিজে খাবেন, খাওয়াবেন, জমা করবেন। কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, খাও, খাওয়াও, জমা করো, খাও, খাওয়াও, জমা করো। যে এলাকায় গরিব লোক বেশি সেখানে জমা হবে কম, দান হবে বেশি। যে এলাকায় গরিব লোক কম, গরিব লোক নাই, সব ধনী লোক, সেখানে দান হবে কম, জমা হবে বেশি। কে আপনার দান নেবে? এটা নিয়ম, এটা নিয়ম। এটা এক এক জায়গায় এক এক রকম হবে, সব জায়গায় একরকম হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবার কোরবানিকে আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করেন। কোরবানির যাবতীয় ভুল ত্রুটি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর যেন এই তাকবীর, যে তাকবীরটা আমরা সবাই জানি, প্রত্যেক বিশেষ করে ফরজ সালাতের পরে সেই তাকবীরকে অনেকে ওয়াজিব বলেছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে এটা 13 তারিখ পর্যন্ত, একদম 13 তারিখ পর্যন্ত এই তাকবীর বিশেষ করে প্রত্যেক সালাতের পরে আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আমাদের দেশ সহ সারা পৃথিবীতে যেখানে আমরা আছি মুসলমানরা, আপনি সবাইকে ঈমানের সাথে, তাওহীদের সাথে থাকার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি তাদের সুস্থ করে দেন, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আপনি তাদের অভাবকে মোচন করে দেন, আমাদের মধ্যে যারা বেকার আল্লাহ আপনি উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, তাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন, আমাদের পরিবারকে দ্বীনী পরিবার হিসেবে কবুল করে নেন, আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মকে আল্লাহ আপনি আপনার দ্বীনের পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা আরযুকনা রিজকান হালালান তাইয়্যিবান ফাইন্নাকা খায়রুর রাযিকিন, اللهم اشف مرضانا ومرضى المسلمين، اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.